নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানিয়েছি চাউমিন। তো এই চাউমিনটা এত সুন্দর খেতে হয়, এত টেস্টি হয়, তো ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার না করে পারলাম না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। নামমাত্র দুটি সবজি দিয়ে এই চাউমিনটা তৈরি, আর খেতে দুর্দান্ত হয়। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবার চলো কথা না বাড়িয়ে দেখে ফেলি। তো দেখে নাও, নিয়েছি সবজি, নামমাত্র সবজি। প্রথমেই বলেছি ক্যাপসিকাম, দুটি পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা। তো ক্যাপসিকামগুলো এভাবে সরু সরু করে কেটে রেখেছি, আর দেখো লঙ্কাগুলোও এভাবে কেটে নিয়েছি, আর রেখেছি পেঁয়াজগুলো এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। তেল এসে গেলে ক্যাপসিকামগুলো ভেজে নেব। দেখো তেলে ক্যাপসিকামগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তো খুব সরু সরু করে ভাজা, তো হালকা নাড়াচাড়া করে নেব, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে আসছে। তো ভাজা হয়ে গেলে একটা জায়গায় উঠিয়ে রেখে দেব। তো এবার দেখো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তেলে, তো ভাজা হয়ে গেলে রেখে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজগুলো ওই তেলেই দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম লঙ্কা একসাথে ভাজাই যায়, আমি যেহেতু ভিডিও করছি তাই আলাদা করে দেখাবো বলে করেছি। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দেবো। দেখো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমগুলো ফাটিয়ে একেবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখো দুটি ডিম নিচ্ছি, তো আলাদা করে কোনো জায়গা করে ফাটানোর দরকার নেই। তো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো ডিমের ওপরে। তো এবার একটু খুন্তির সাহায্যে ডিমটা একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। তোমরা এটাকে এগ চাউমিনও বলতে পারো। খুব ঝাল ঝাল বেশ ভাল লাগে খেতে। এবার ঝালটা স্বাদ মতো, বাড়িতে বাচ্চা ছোটরা খেলে ঝালটা কম দিতে হবে। তো এবার একটি জায়গায় জল নিয়ে নিচ্ছি। চাউমিনটা সিদ্ধ করতে দেবো বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাস অন করে জলটা বসিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যতটা দরকার। তো এর ওপর একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তো চাউমিন সিদ্ধ হয়ে গেলে দেখো খুব ঝরঝরে করে সিদ্ধ হয়েছে। তো একটা থালায় জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম, আর ভেজে রাখা পেঁয়াজ, আর ভেজে রাখা ডিম সব এক জায়গায় করে ওই তেলে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি টমেটো সস, অল্প একটু চিলি সস, আর সোয়া সস। তো এই তিনটি সস অল্প অল্প করে তোমরা দিতে পারো। তো আমরা ব্যবহার করেছি, দেখো এটা খেতে দারুণ হয়, দারুণ টেস্টি। মানে অল্প সবজি দিয়ে এটা দুর্দান্ত খেতে হয়। তো এভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দেখো মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু ভালোভাবে সব কিছু একসাথে একটু মিক্স করে নিচ্ছি। তো এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। একেবারেই সব চাউমিন একবারে দিয়ে দেবো তা নয়, অল্প অল্প করে দিচ্ছি, যাতে ভালোভাবে এটা মিক্সটা ভালোভাবে করতে পারি। দেখো অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা দেখবে আগে আমি চাউমিনের ভিডিও আরও একবার দিয়েছিলাম, সেখানে অনেক রকমের সবজি দিয়ে করেছিলাম, সেটাও একরকম খেতে হয়। তো এটা খেতে আরও খুব সুস্বাদু হয়, আরও খুব ভালো হয় অল্প সবজি দিয়ে। দেখো বাকি চাউমিনটাও দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, চাউমিন প্রায় কমপ্লিটের পথে চাউমিন রান্না। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। তো এটা খেতে খুব টেস্টি হয়, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। তো ভালোভাবে ওপর থেকে নিচ
নিচ থেকে ওপর এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে ভালোভাবে মিক্স হয়। মিক্স না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যদি চাউমিন সাদা সাদা থেকে যায়। তো দেখো হয়ে গেছে। এবার গরম গরম চাউমিন একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম গরম খেতে খুব দুর্দান্ত লাগে, দারুণ লাগে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।